আজকের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি আমাদের সকলের প্রিয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আতিকুল ইসলাম। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক, জাতীয় সংসদের সম্মানিত সদস্য, বাংলাদেশের গর্ব জনাব মাশরাফি বিন মুর্তজা। আজকে এই অনুষ্ঠানের এ পর্বের সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের গর্ব, অহংকার, অলংকার, সংগ্রামী ছাত্রনেতা আমার প্রিয় জনাব সাদ্দাম হোসেন। বাংলাদেশ ছাত্রলীগের আর এক অহংকার, আমার অত্যন্ত প্রিয় ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাজের গর্ব, অহংকার, অলংকার, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনাম। এখানে উপস্থিত রয়েছেন আর এক ছাত্রনেতা, ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, সংগ্রামী ছাত্রনেতা আমার অত্যন্ত স্নেহভাজন জনাব বাজারুল কবির সহ। এখানে উপস্থিত রয়েছেন যিনি বক্তব্য দিয়েছেন আমার অত্যন্ত স্নেহভাজন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল। উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি, সংগ্রামী ছাত্রনেতা আমার স্নেহভাজন জনাব রিয়াজ মাহমুদ। আর এক ছাত্রনেতা আমার অত্যন্ত স্নেহভাজন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী ছাত্রনেতা সাগর আহমেদ শামীম। উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত সংক্ষিপ্ত কথা বলব। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমরা অনিচ্ছাকৃতভাবে আমাদের আসতে বিলম্ব হয়েছে। একদিকে আপনাদের ৬৩টি বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান, আরেকদিকে দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের আজকের সমাপনী দিন। খুব স্বভাবতইভাবে জাতীয় সংসদে আমাদের প্রাণপ্রিয় সংসদ নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা এই সমাপনী অধিবেশনে তিনি সমাপনী বক্তব্য দিয়েছেন। সেই কারণে আমার এবং আমার সহযোদ্ধা মাননীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের মাননীয় হুইপ, আমাদের ক্রীড়া অঙ্গনের গর্ব, অহংকার, আমাদের তারকা
মাত্রা বিবিন মর্তুজারও আসতে বিলম্ব হয়েছে। সম্ভবত ভাই এবং বন্ধুগণ, ছাত্রলীগের বন্ধুগণ, বিশ্বাস করুন অন্তরের অন্তঃস্থল থেকে দুটি কথা বলতে, এই ছাত্রলীগ করেছে 1969 সনে। সেই ছাত্রলীগ আজকে 64টি, আজকে 76 বছরের মাথায় এসে যখন আমাদের নেত্রী, বাংলার গণমানুষের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার লক্ষ্য স্থির করেছেন স্মার্ট বাংলাদেশে, সেই সময় আমি দেখছি বাংলাদেশ ছাত্রলীগও একটি স্মার্ট ছাত্রলীগে পরিণত হয়েছে। এত সফল একটি ক্রীড়া প্রতিযোগিতা, 64টি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতা হয়েছে। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি অভিনন্দন জানাই। যারা চ্যাম্পিয়ন হয়েছেন, রানার্স আপ হয়েছেন, তাদেরকে আমার ফুলের শুভেচ্ছা। যারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সে সকল বিশ্ববিদ্যালয় অংশগ্রহণকারী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাই। সমবেত ভাই এবং বন্ধুগণ, আমরা বাংলাদেশ, আমরা এক নূতন পথে যাত্রা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রী, আপনাদের আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা 7,97,000 কোটি টাকার একটি বাজেট দিয়ে এক নূতনভাবে যাত্রা করেছেন। আপনারা ছাত্র সমাজ, আপনারা ছাত্রলীগের নেতা, আপনারা ছাত্রলীগের কর্ণধার, এই বাংলাদেশকে শেখ হাসিনা একটি রোল মডেলে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। আপনাদেরকে বার্তাবাহক হিসাবে, মাননীয় নেত্রী শেখ হাসিনা বার্তাবাহক হিসাবে আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আমি বিশ্বাস করি সাদ্দাম আমিনের নেতৃত্বে যে ছাত্রলীগ, এই ছাত্রলীগ সেই গুরু দায়িত্ব পালন করতে পারবে। আমি বিশ্বাস করি, আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশ ছাত্রলীগ স্বাধিকার থেকে স্বাধীনতা, ছাত্র সমাজের ন্যায়সঙ্গত অধিকার, মুক্তিযুদ্ধের রণাঙ্গনের যুদ্ধ, বীরের বেশে যুদ্ধ করা, দেশ মাতৃকাকে মুক্ত করা, পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করা, ৭৫-এর ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা এবং সেই হত্যার প্রতিবাদ এই ছাত্রলীগই করেছিল। সর্বপ্রথম এই ছাত্রলীগই গর্জে উঠেছিল। সেই ছাত্রলীগ আজ শেখ হাসিনার সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, নির্ভরযোগ্য সংগঠন। কাজে সেই ছাত্রলীগ ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠান সজীব অজের জয়ের সূর্য সারথী হিসেবে আপনারা কাজ করেছেন। জননেত্রী শেখ হাসিনা, সবল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আপনারা এক নিরলস সৈনিকের ভূমিকা পালন করবেন। ষড়যন্ত্র রয়েছে, ষড়যন্ত্র ছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য
বঙ্গবন্ধুর সৈনিকদের নিশ্চিহ্ন করার জন্য বারবার ষড়যন্ত্র হয়েছে। সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে এই ছাত্রলীগে এগিয়ে চলেছে অসাম্প্রদায়িক রাজনীতি এবং গণমানুষের মুক্তির জন্য, ছাত্র সমাজে ন্যায়সম্মত অধিকার প্রতিষ্ঠার জন্য সেই ছাত্রলীগ এগিয়ে যাবে, সেই প্রত্যাশা রাখি। আমার ভাই এবং বন্ধুগণ, আপনাদের সকলকে আমি আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। এই বিশাল আয়োজনে যারা গুরুত্বপূর্ণ ছাত্রলীগের যে নেতৃত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, নিরলস পরিশ্রম করেছেন, আমি তাদেরকেও আমার তরফ থেকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।